एवरीवन वेलकम बैक टू माय अनदर ब्लॉग আর সবাইকে হ্যাপি দিওয়ালি। আর উঠেছি আজকে তো উপোস আছে আমার, কিন্তু এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ আজকে আমার উপোস আছে কারণ কালী পুজো আছে, তাই ইভা তো মোটামুটি রেডি হয়ে গেছে। আর প্রত্যেক বছরের মতন এই বছরেও এখন সকালবেলা আমি চলে যাবো আমার বাড়িতে, একটু অন্যরকম। বাবা কাজের জন্য কলকাতায় এসেছে, তো বাবার সাথেই বাড়িতে চলে যাব। তো আর এখানে ইভা তো রেডি হয়ে গেছে, একটা দেখিয়ে দিই ওদের। তোজো তোজো হ্যাপি দিওয়ালি বল। হ্যাপি দিওয়ালি, কালী পুজো। কালী পুজো তোরা এখন করবে ব্রেকফাস্ট, তারপর আমি বেরিয়ে যাব। আর আমার এবারে কালী পুজোটা মানে যেমন দুর্গা পুজো সেরকম কালী পুজো। এত ঠান্ডা লেগেছে, কিছু করার নেই। কালকে থেকে প্যারাসিটামল খেয়ে যাচ্ছি, আর আজকে যেহেতু উপোস প্যারাসিটামলও খাবো না। তো আর শরীরে সেই এনার্জিটা নেই যে কিছু করবো, তাই সাজবো গুজবো না সকালবেলা, জাস্ট এমনি নর্মাল জামা পরে বাড়ি চলে যাব। তারপরে ওখান থেকে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা সেজে গুজে যেরকমভাবে আসি রেডি হয়ে একবার প্রপার রেডি হয়ে চলে আসবো। আপাতত এই প্ল্যানটাই রয়েছে। আর অঙ্কিতা ওরা বাচ্চাগুলোর জন্য স্পেশালি ওরা বাজি কিনে রেখেছে। এই বছরে বলেছি খুব একটা বাজির আয়োজন করিস না, কিন্তু জানি না এবারও কী করেছে। বলছে বাচ্চাগুলো এন্টারটেন হবে না, মজা পাবে না। ইভেন আমার বাচ্চারাও খুব এক্সাইটেড বাজি ফাটানোর জন্য। আর রনি এখন অবধি এখানে বাজি কিনে উঠতে পারেনি, দেখা যাক ও কখন বাজি কেনে। তো এইবার ওদের ব্রেকফাস্ট করাবো, যাবো। তো অনেক কষ্টে হাসছি, অনেক কষ্টে কথা বলছি, নাকটার কান সব বন্ধ হয়ে আছে। আবার এগুলো কেন আনলি বলতো? তোদের আর খেলা শেষ হচ্ছে না, লোকজন তো আছে ওখানে, টাইম পাবি তো? কত বছর পরে একটা পজিশন দেখলাম প্যান্ডেলে। হ্যাঁ বাহ, এত বছর। হ্যাঁ প্রথমবার আমাদের পাড়ার প্যান্ডেলটা অন্যরকম দেখলাম। তো এখন 1:34 এই বাড়ি ঢুকলাম, বাবার সাথেই চলে এসেছি। আর গুড্ডির সাথে রাস্তায় দেখা হয়েছে। ইভা তোজো গুড্ডি কোথাও বেরোচ্ছিল, তো গুড্ডি ইভা তোজোকে নিয়ে বেরিয়ে গেছে। তো এইবার আমি যাব হচ্ছে স্নান যেহেতু করে আসিনি, তো সবাইকে ফ্রেশ হবো। তার আগে আমি যাবো একটু পার্লারে চুলটা সেট করতে, কেন কি এনার্জি নিয়ে যে শ্যাম্পু করবো। তো সেই জন্য ভাবলাম যে পার্লারে গিয়ে নিজেকে সেট করে আসি, তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, উঠে তারপরে রেডি হয়ে বাজি হয়ে চলে যাবো। এটাই প্ল্যান আছে আপাতত। কি করছো বেবি? খাওনি তুমি? কেন মা? লাইটটা তো খারাপই হয়ে গেছে। অঙ্কিতা এখন ডেকোরেশন করছে। আমি তো সেই পার্লার থেকে আসলাম, 3:30 বাজে। হ্যাঁ আমি আমার মুখে ডেকোরেশন করে এসেছি, আর এখানে দুইজন মিলে সাজাচ্ছে এখন, মানে এটা। আর ইভা কি করছো মা? ভাই কই? এখন 9:15 হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে গেছি। ব্যাকগ্রাউন্ড আমার ছোট বোন। তো এইবার আমি চলে যাব ওপরে ছাদে, বাজি ফাটাচ্ছে সবাই। সেটা বাজি ফাটানো হয়ে গেলে তারপর আমি চলে যাবো মানিকতলায়। অলরেডি উপোস রয়েছি, এতক্ষণ ধরে মেকআপ করছিলাম, ঘুমিয়ে নিয়েছি, শরীরটা আগে থেকে মাচ বেটার। আর হ্যাঁ আমাকে একটু ফটো তুলে দে না। এসে কথা বলি, তুই যে এইটা করেছিস ওটাকে তুই তো জানিস কিরকম। আমি তো ওকে ফুলাতে পড়ালাম যাতে ওর কোথাও না ছিটকায়। দেখি আমাদের সব কিচ্ছু হবে না। আমাকে কি রে বাজি ফাটাচ্ছিস কেবলি? হ্যাঁ ভয় পাই তো, ও বলছে অনেক বাজি ফাটাবো। একটু তারাবাতি ধরতে ফেলে দিচ্ছি। এরকম কাঁদতো হ্যাপি দিওয়ালি বলতে হয় এটা করতে করতে।
ভয়বার কিছু নেই। কি জিনিস কোন দিকে ফাটায় কোন দিকে জ্বালায় আমি করে রাখাচ্ছি আমি করবো আরে তোজো দেখ ও মাঝখান থেকে ফাটাচ্ছে, দেখ মা দেখ কোথায় ধরাচ্ছে দেখ। ওর ইচ্ছা করে করছো। বিড়ি বোম বিড়ি তুই এতগুলো চলছে দা ফাটাই দেখাই নে এই তোজো এখানে আগুন দে ওখানে দে কি বিড়ি বোম হ্যাঁ ফাটবে হ্যাঁ ফাটা এনে দেখি বিড়িটা। হ্যাঁ দিয়ে এই যে ফাটাই ঘরে নি আছে হ্যাঁ ওই যে ওইদিকে ধরে এই বিড়ি এই বিড়ি বাহ এত এই তো তোজোর মতো এই আগে দে হবে মন খারাপ দিনে সেই সেই লাগি বলে চটকি এখানে। আরে এত কাছে চলে আরে মিন্টি পড়ে গেল ও ইয়ে ও দিয়ে তো বাবার কাছে যাবে। এই ওইদিকে চলে আসছে কোথায় হবে দৌড়াতে ওইদিকেই বেশি এগুলি চলে গেল তোদের তোদের কেন দে যাই ফানুসের উপর ইভা তোজোকে বসাতে উড়িয়ে দিই না কেন বিরক্ত হ্যাঁ এই তুই ভাগে তোজোকে ধরতে দে এই নিচে পড়ে স্যার তো যা স্যার তুই নিচে কেন দাঁড়িয়ে আরে একবার হয়নি এখনো। আরে ইবা ছ এটা হাওয়ায় ওড়ে না। এই গ্যাস ভরে গেলে নিচে দিয়ে আকাশে উঠে যাবে। সুন্দরী এইরকম আওয়াজ হচ্ছে ভালোই তো। তো এখন 10:05 বাজে, যদিও এখন সবাই ওপরে বাজি ফাটাচ্ছে, বাট আমাকে যেহেতু মানিকতলায় যেতে হবে তাই আমি চলে এসেছি। আর রিভাতোজোকে এখন মা ওরা খাইয়ে দিল, আর এখন যাব মানিকতলাতে। আর আজকে আমি ড্রাইভ করব না, কেন কি আমি শাড়ি পরেছি, আমি সেজেছি, আজকে আমার দিওয়ালি আউটফিট। সো এটা হচ্ছে আমার আজকে দিওয়ালি লুক, আর সেই জন্য আমি শাড়িও পরেছি, প্লাস ঠান্ডা লেগেছে। আর এদেরকে রীতিমতো মানে বাচ্চাগুলোকে যে ঝেলবো সেই ক্ষমতাটা আমার মধ্যে নেই, তো সেই জন্য আমি ড্রাইভারকে ডেকে নিয়েছি, সেই আমাকে ছেড়ে দিয়ে আসবে। রনির আসার কথা ছিল, রনি আসতে পারেনি, কেন কি উনিও উপোস করেছেন, আমিও উপোস করেছি। তো এবার আর সময় নষ্ট করবো না, চলে যাই এবার মানিকতলায়। বাড়িতে আসি বাবা আমার জন্যে, বাবা আমাকে দেখতে, যাতে বাবা আমার একা ফিল না করে। যদিও অনেকে আছে, কিন্তু তাহলেও আমার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, বা ইভাতোজের জায়গাটা এখানে কেউ পূরণ করতে পারবে না। হয়তো অঙ্কিতা গুটিও আছে, কিন্তু যার যার ইন্ডিভিজুয়াল জায়গা রয়েছে, তো সেই জন্যই আসা। তো অনেকেই এটাও আফসোস করে, যেটা আমার একটা সন্তান, তো তার তো দুটো সন্তান, তিনটে সন্তান, বাট সেটা নয়, সবার একটা ইন্ডিভিজুয়াল জায়গা থাকে। আমারও দুটো সন্তান, কিন্তু তোজোর জায়গা ইভা নিতে পারবে না, ইভার জায়গা তোজো নিতে পারবে না, তো এরকম একটা কিছু ব্যাপার। তো বললাম কষ্ট হলেও আসি, জ্বর হলে যাই হোক, যেরকম সিচুয়েশন থাক, পুজোর দিনে আমি ঠিক কন্য করে আসি সকালবেলা। তো এই হয়েছে খেয়েছে। কি করছো? তাই তোকে বাজে লাগছে? আমার বোনকে বাজে বলছিস? অঙ্কিতাকে দেখতে বাজে লাগছে? চলো, হ্যাঁ 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 মামা দুপাট্টাটা নিয়ে নাও, চলো চলো এনে নিচে চলো। পুজো ঠাকুর পড়েছে নতুন। কলকাতাতে খুব একটা বড়সড় কালী পুজো হয় না, খুব লিমিটেড কালী পুজোই হয়। তার মধ্যে কোন্নগর থেকে কলকাতা যেতে গিয়ে এই ডানলপে পুজোটা বেশ আমার ভালো লাগে। থিমটা খুব সুন্দর করে আর ওপেন প্যান্ডেল করে, যাতে যেতে গিয়ে সবাই দেখতে পারে। সাথে দেখো একটা জ্যান্ত শিব আর জ্যান্ত পার্বতীও ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন 11:43, আর আমার তো অঞ্জলি হয়নি, রনির অঞ্জলি হয়ে গেছে।
কিন্তু ওরা বাজি কিনতে ভুলে গেছে, তো এখন আমি বললাম আমাকে বাজি কিনতে হবে কারণ বাচ্চারা বায়না করছে, সেই জন্য এখন বাজি কিনতে এসেছি। কোথায় ছেড়ে কোথায় গেছিলিস? ভালোই লেগেছে, বেশ ফাঁকা ফাঁকা আনন্দে আছে। এখন কেনা হচ্ছে বাজি। আর তোমরা কি বাজি ভালোবাসো? চুটপুট না পপ 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 পপ। এতগুলো পপ পপ কিনেছি আমার লইলো আর লুলি। 7 খানা 1 2 দাঁড়া, আর ওইখানে রনিরা কিনছে এখন অবধি। দাঁড়া দেখো 1 এখন হলো ভোর 4টে। অঞ্জলি দেওয়ার পরে সবাই রীতিমতো টায়ার্ড ছিলাম, তাই আড্ডা মারছিলাম। আর এই দিন আমরা খুব একটা ঠাকুর দেখতে বেরোই না। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে।